ফাইনালি অনেক দিন পর পরিবারের সকলে মিলে একসাথে আমরা কেএফসিতে খেতে গিয়েছিলাম। আমাদের মাঝে মধ্যেই জানো তো অনেক প্ল্যানিং হয় যে আমরা এখানে যাব ওখানে যাব, কিন্তু কাজের সূত্রে সবারই টাইম একসাথে হয়ে ওঠে না। বাট অনেক দিন পর সবাই বাড়িতে ছিল, তো সবাই বললো যে চলো আজকে কোথাও একটা খেয়ে আসা যাক। আসলে আমি, মা, ফুলমা আর বোনও একটা কাজে বেরিয়েছিলাম কদমতলা। আর তোমরা যারা কদমতলা, পাওয়ার হাউস এই সমস্ত এরিয়ায় থাকো তারা জানোই আমাদের ইচ্ছাপুরে একটা কেএফসির আউটলেট আছে। তাই আমরা ইচ্ছাপুরের আউটলেটে গেছিলাম। আর এই আউটলেটটা বেশ বড় সড়ো করে বানানো হয়েছে। আমরা তো প্রায়ই আসি এখানে খেতে, তবে কাজের শেষে টুকটুক করে আসা হয় বলে মা বাপির সাথে অনেক কম আসা হয় এখানে। আমার বাপি মা তো আবার সুযোগ পেলেই এখান থেকে একটু মাঝে মধ্যেই খেয়ে যায়, বাড়ি গিয়ে গল্প করে। যাই হোক, এখানে আমি একদম উপরে উঠে গেলাম। তারপর আমি ওয়েট করছিলাম যে কখন মায়েরা আসবে, কারণ তোমরা জানো যে মায়েদের একটু পায়ের প্রবলেম, তো মায়েদের উঠতে একটু সময় লাগে। তো এই দেখো মা আর ফুলমা টুকুস টুকুস করে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তারপর একদম পৌঁছে আমি আর বাপি চলে যাই কাউন্টারে অর্ডার দিতে। অর্ডার দিয়ে পেমেন্ট করে তো ওয়েট করতেই হয়, তোমরা সবাই জানো। তো তারপর আমাদের টোকেন নাম্বারটা এলে আমরা যাব অর্ডার আনতে। অর্ডার দেওয়াটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার মনে হয়। তার কারণ হচ্ছে আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেই চাই না কোনো রেস্টুরেন্টে গিয়ে। অনেক দিন পর যদি আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা কেএফসিতে খেতে আসি, আমি সবসময় চেষ্টা করি আমার কমফর্ট ফুডগুলো নেওয়ারই, যেগুলো আমি আগে খেয়েছি। একদমই এক্সপেরিমেন্টাল ডিশ আমার খেতে ইচ্ছা করে না, কারণ আমি যতবারই এটা ট্রাই করেছি ততবারই কিছু ডিজাস্টার হয়েছে, মানে জিনিসটা আমি নষ্ট করেছি। সেই জন্য সবার জন্যই ফ্রাইড চিকেন নেওয়া হয়েছিল, মানে কেএফসি, যেটা স্পেশাল কেএফসি চিকেন বলে সেই চিকেনটা। আর সেই দিন ছিল রবিবার, রবিবারের তুলনায় কিন্তু সেদিকে কেএফসি অনেকটাই ফাঁকা ছিল। আর তোমরা কে কে ইচ্ছাপুরে কেএফসিটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যখন জানো তো আমাদের এখানে কেএফসিটা খোলেনি বা ওপেন হয়নি, তখন জানো তো আমরা ধর্মতলায় যে ছোট কেএফসিটা আছে সেখানে খেতে যেতাম। আমি অনেক জায়গায় কেএফসিতে খেয়েছি, কারণ আমার মায়ের বিশেষ করে কেএফসি চিকেন হচ্ছে ভীষণ প্রিয়। মানে নর্মালি আমার মা কিন্তু চিকেন খায় না, আমার ফুলমাও চিকেন খায় না, কিন্তু কেএফসি ফ্রাইড চিকেন হলে দুজনেই খায়। এখানে বাপি আমাকে চেক করতে গেছিলো যে অর্ডারটা দিল কিনা, আর আমি এখানে টুকুস টুকুস করে অর্ডার হাতে নিয়ে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ডিনার করতে এখানে আসিনি, সন্ধ্যেবেলায় একটা টুকটাক স্ন্যাক্স, যার জন্য কম সময়ও কিছু অর্ডার করা হয়েছিল। 5টা মাই চয়েসের বেস্ট পিসের কেএফসি চিকেন মানে ফ্রাইড চিকেন নেওয়া হয়েছিল, 3টে মিডিয়াম পেপসি নেওয়া হয়েছে, তার সাথে 2টো রেগুলার ফ্রাইজ নেওয়া হয়েছিল। আর তার সাথে আমি ওনাদের সাজেশনে পাকামি করে 2টো তন্দুরি মেয়ো ডিপ নিয়েছিলাম। আর যেটা কি খুবই বাজে খেতে লেগেছে, আমার একদম ভালো লাগেনি। এর থেকে ভেজ মেয়োনিজটা নিলে আমার মনে হয় খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এটা তো ছিল একদম গরম, মানে ধোঁয়া উঠছিল, এতটাই গরম ছিল যে এটাকে প্রথমে খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে আমি খেতে থাকি, তোমাদেরকে বলতে থাকি যে কেন আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। আমার আইফোনটা আমি কিনেছি মোটামুটি 1 বছর হয়ে গেছে, মানে 1 বছর কিছু মাস চলছে। তো এর মধ্যে আমার হয়ে গেছে স্টোরেজের ইস্যু। আর তোমরা যারা আইফোন ইউজ করো তারা জানবে, একবার যদি স্টোরেজের ইস্যু হয় সেক্ষেত্রে যে কোথা থেকে ছবি ভিডিও ডিলিট করে আমাকে স্টোরেজ বানাতে হয় সেটা জাস্ট বলার বাহিরে। আর আমার এইসব কাজবাজের মধ্যে সেটা আমি করে উঠতে পারছিলাম না, যার জন্য কোনো ভিডিও আমি এডিট করতেই পারছিলাম না। আমি কিন্তু ভ্লগ বানানো একদমই বন্ধ করিনি, পুরোনো ভিডিও ডিলিট করছিলাম, তার সাথে সাথে নতুন ভ্লগগুলো মানে বানিয়ে রাখছিলাম যাতে করে পরে আমি এডিট করে ছাড়তে পারি। সেরকমই প্রচুর ভ্লগস জমে গেছে, আজ থেকে আমি ছাড়া শুরু করেছি। তোমরা যারা আমার ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ওখানেও আমি নতুন করে ভ্লগস দেওয়া শুরু করেছি, মানে নতুন প্রচেষ্টা করছি আর কি। আর এখানে দেখো কথা বলতে বলতে আমাদের সবার খাওয়া তো অলমোস্ট কমপ্লিট। জানো তো মাঝে মধ্যে পরিবারের সাথে এই ছোট ছোট ইভিনিং, আমরা বাড়িতেও যদিও প্রচুর আড্ডা মারি, তোমরা সবাই জানো, তোমরা আমাদের পরিবারকে অনেক পছন্দ করো, তো তারপরও এই ছোট ছোট আউটিংগুলো খুব দরকার হয়। আমার বোন তো এখানে ভীষণ ব্যস্ত, আর ফুলমা এখানে এই চিকেন র্যাপগুলোকে দেখে বলছিল যে এরম তো রুটির মধ্যে চিকেন নিলে বেটার হতো। যাই হোক, সেটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। মানে আমার খুব ভালো লাগে, মায়েরা এত সাদা সিধা হয় না, মানে এই ধরনের মানুষ এখনকার দিনে দেখাই যায় না। মানে সত্যি বলছি গো, আমি খুব ব্লেসড যে আমার মায়েরা এখনো অব্দি এরকমই আছে। আমাদের ফিরতে ফিরতে 8:30 বেজে গেছিলো। আর দেখো টুকুস টুকুস করে আমার মায়েরা আসছে। আর আমার বোনকে দেখো, আমার বোন তো নিজের পাগলামি শুরুই করে দিয়েছে। জাস্ট সবে মাত্র ঘরে ঢুকছিলাম আর তখনই ওর মনে হয়েছে ও দেবে হচ্ছে রিভিউ, মানে সরি ও দেবে হচ্ছে হোম ট্যুর আমাদের। তো এখানেই পাগলামো করে আমাদের হোম ট্যুর দিচ্ছিল। জানো তো আমার ইচ্ছা আছে বাড়িটাকে একটু গুছিয়ে গেছে তোমাদেরকে সুন্দর হোম ট্যুর দেবো, কিন্তু এখন দিলে পুরো চারিদিকে গামছা ঝুলছে, এই ঝুলছে সেই ঝুলছে, এভাবে আমি হোম ট্যুর দিতেই চাই না। যারা হোম ট্যুর দেয় তাদের বাড়িটা কত সুন্দর লাগে, মানে গোছানো গাছানো, আর আমাদের বাড়িতে হচ্ছে মানে কি বলবো, খুবই অগোছালো। যাই হোক, আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা বাই।